হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা। তো আজকে চলে যাচ্ছি ট্রেনে করে, দেখতেই পাচ্ছ একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি একটু পরেই বলবো। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে, এখান থেকে ওই জায়গাটায় আমরা যাব। তো আজকে একটা নতুনত্ব জায়গায় যাচ্ছি এবং অনেকদিন ধরে এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা ছিল। তো শিয়ালদা থেকে অটো নিয়ে নিলাম, কারণ অনেকটাই গরম লাগছিল আর একটু হেঁটে যেতে অসুবিধাও হচ্ছিল। যদিও শিয়ালদা থেকে এখানে হেঁটেই যাওয়া যায়, তো আমরা অটো নিয়ে নিয়েছি। তো এখান থেকে আবার ওই জায়গাটায় আমরা যাচ্ছি। তো এই চলে এসেছি। রাস্তাটা দেখে অনেকে হয়তো একটু চিনতে পারবে, ট্রাম লাইন দেখে। এটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো কলেজ স্ট্রিটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমরা। এবার আপাতত আমরা যে জায়গাটায় যাব, সেই জায়গাটা অ্যাকচুয়ালি খুব পুরনো একটা জায়গা এবং অনেক ইতিহাস এর সাথে যুক্ত রয়েছে। তো সেই জায়গাটায় এখন যাচ্ছি। এই যে চলে এসেছি আজকে আমাদের গন্তব্যস্থান, স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটা একটা পাইস হোটেল। তো তোমরা এর আগেও আমাকে দেখেছো একটা পাইস হোটেলে গিয়ে খেতে। তো ওই স্বাধীন ভারত হিন্দু হোটেল, পাইস হোটেলটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, কারণ এর অনেক ইতিহাস আছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো, বা যারা জানো না তাদের জন্য বলছি। এই স্বাধীন ভারত হিন্দু হোটেল অলমোস্ট 1912 কি 13 সালে এক উড়িয়া ফ্যামিলির দ্বারা তৈরি হয়েছিল, এবং তখনকার দিনে যেসব মানুষরা আর আসতো এখানে, এবং পাইস হোটেলের মানেই হচ্ছে অল্প পয়সায় যে খাবার খাওয়ার যে কনসেপ্টটা এখানে রয়েছে। তো এখন তো অনেকটাই চেঞ্জ হয়েছে। তো তখনকার দিনে মানুষরা এখানে আসতো এবং বিভিন্ন ধরনের স্বদেশী লোকেরাও আসতো। দেখতেই পাচ্ছ এরকম মাটির ভাঁড়ে আমাদের জল দিয়েছে, তো এটাই এখানকার নিয়ম। এবং আগে তো এখানে মাটিতে বসে খাবার দাবার খাওয়া হতো, বাট এখন যুগের সাথে সেটা চেঞ্জ হয়েছে, এখন অনেক চেয়ার টেবিলেই বসে। তো সেটাই এখন এখানকার কনসেপ্ট। আর বিভিন্ন ধরনের লোকজন এখানে এসছে, অনেক পুরনো এই হোটেলটা, বুঝতেই পারছো। এই যে আমাদের চলে এসছে ভাত, ডাল, আলু ভাজা চলে এসছে, এবং তার সাথে একটা স্পেশাল ডিশ আমরা অর্ডার করেছিলাম, যেটা এখানকার খুব স্পেশাল, যেটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। এবং এই পুঁই শাকের চচ্চড়ির সাথে এখানকার একটা বিশাল একটা হিস্ট্রি আছে, যেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। আর এই যে আমরা একটা মাংস কষা সেটা অর্ডার করেছিলাম, আর চিতল মাছের মুইঠাও আমরা অর্ডার করেছিলাম। আর পরে আমরা আমের চাটনি এটাও নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আমার মোটামুটি এমন কিছু লাগেনি, মোটামুটি খাওয়া দাওয়া ছিল। বরং এর থেকে আমি আগের যে পাইস হোটেলটায় গেছিলাম, যেটা তোমরা দেখেছো হয়তো, তার খাওয়া দাওয়াটা আমার বেশি ভালো লেগেছে। যদিও চিতল মাছের মুইঠাটা খুব ভালো ছিল, ডালটাও খারাপ ছিল না। তো ওভারঅল ওই যা বললাম, খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল। তো এই যে চাটনিও এসে গেছে এখন আমাদের। আর এখানে পাইস হোটেল মানেই তো তোমরা জানো, এই দেখতেই পাচ্ছ আমি একটু হাসাহাসি করছি, যে পাইস হোটেল মানেই জানো লেবু, লঙ্কা, কলাপাতা, ভাত সবকিছুরই টাকা নেওয়া হয়, এটাই পাইস হোটেলের নিয়ম। তো এইখানে আমরা এখন খাওয়া দাওয়া করেছি, মোটামুটি প্রাইসটাও ঠিকঠাক ছিল। যে এইখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন সম্মানীয় লোকের ছবি টবি রয়েছে। বাট এখানের এই হোটেলটার সম্বন্ধে একটা হিস্ট্রি আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্রের ছবি রয়েছে, এটাই এই হোটেলটার মেজর একটা আকর্ষণ বলতে পারো। যে নেতাজি সুভাষচন্দ্র বোস যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন, তিনি এখানে খেতে আসতেন প্রত্যেক দিন, এবং পুঁই শাকের চচ্চড়িটাই ওনার সব থেকে ফেভারিট খাবার ছিলেন, এবং ওটা উনি সবসময় খেতেন। এবং তখনকার দিনে, এই যেহেতু এটা স্বাধীনতার আগেরই হোটেল, তো তখনকার দিনে বিভিন্ন লোকজন এখানে আসতেন খেতে, এবং খাওয়ার টেবিলে ওদের স্বদেশী আন্দোলন নিয়ে বিভিন্ন কথা হতো। এই যে এখানে পাইস হোটেলে যেরকম দেখছো, যে প্রত্যেক দিন হাতে লেখা মেনু থাকে, এবং সেই মেনুটাই রয়েছে, এবং মানুষ এখনো এখানে আসছে, খাচ্ছে। তো তোমরা একটা দিন এখানে এসে এক্সপিরিয়েন্স করে যেতেই পারো এই সামনেটায়। এবং তখনকার দিনের পুরনো মানুষজন এখানে আসতেন, এবং বিভিন্ন ধরনের স্বাধীনতা সংগ্রামীর কথা হতো, এবং সেই পুরনো ঐতিহ্য এখনো কিন্তু এরা বয়ে চলেছে। তো সেই এই কলকাতার বিভিন্ন এরকম পুরনো জায়গা আছে, যেগুলো তোমরা চাইলেই এসে ভিজিট করতে পারো, এবং তার মধ্যে স্বাধীন ভারত হিন্দু হোটেল তো একরকম। যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে
এখন আমরা বেরিয়েছি এখান থেকে। তো আমরা ভাবলাম যখন এখানে এসছি দুপুরবেলার মধ্যে খাওয়া হয়ে গেছে, তো এই কাছেই একটা জায়গা আছে যেটা আমার খুব পছন্দের জায়গা। তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো এই জায়গাটা। তো দেখতেই পাচ্ছ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো আমি আগেও বহুবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এসছি। তো এইবারও আমি ভাবলাম যে আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা যখন কাছেই আছে সেটা একবার ভিজিট করে যাই। তো এইভাবে আমরা হেঁটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে মোটামুটি যাচ্ছি। আর এই নর্থ কলকাতার রাস্তাগুলো তো দেখতেই জানো তোমরা, বিভিন্ন পুরনো বাড়ি, ছোট ছোট গলি, এবং সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তোমরা সবাই জানো আমি বহুবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্বন্ধে অনেক কথা বলেছি। এখন আর মানে আলাদা আর কিছুই বলার নেই। এই যে এই বাড়িটা দেখতে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম ভীষণ পুরোনো আমলের বাড়ি। তো যাই হোক আমরা এখন মোটামুটি গেটের কাছে চলে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো আমরা এখানে ঢুকবো। তো খুবই ভালো লাগে। এই যতবারই আসি আলাদা করে তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আর কিছু বলার থাকে না। তো যতবারই আসি ততবারই একটু আলাদাই ফিল হয় এখানে আসার। তো এটাই চেষ্টা করছি এই ফিলটা আবার করার। তো যাই হোক, তো এখন এখানে হচ্ছে এই যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, এইটা হয়তো তোমরা আমার ভিডিওতে কোনোদিন দেখোনি যে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গাড়িটা সেটা আছে। তো সেটা রাখা ছিল। রবি ঠাকুর যে গাড়িটা ইউজ করতো সেটা এখানে রাখা আছে। তো এই অংশটা আমি তোমাদের হয়তো ভিডিওতে দেখাইনি। এই অংশটা একটু এই সাইডে টিকিটের ঘরের সাইডে। তবে এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমি যখন গেলাম তো অনেক নিয়ম বদলে গেছে। আমি আগে যখন এসেছিলাম এত নিয়ম ছিল না। এখন এখানে এই সামনের যে জায়গাটাও দেখছো এইখানকারও ভিডিও তোলার জন্য তোমাকে 50 টাকা আলাদা করে টিকিট কাটতে হবে। তো আর একটুখানি ফটো তুললে বা একটু ভিডিও তুললে বারবার ওরা জিজ্ঞেস করছে, মানে প্রচন্ডই রুলস অ্যান্ড রেগুলেশন। প্রচুর পুলিশ দেখলাম এখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, যেটা আগে ছিল না। আগে মোটামুটি এই সামনের অংশগুলো তো ভালোই, আমরা ছবি টবি তুলতেই পারতাম, কোনো অসুবিধা হতো না, ফটোও তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম, ভেতরটা সবসময় বারণ ছিল। বাট এইবার এই যে চাতালের এই সব জায়গা বা সামনের এই যে অংশগুলো দেখছো এই সব জায়গাতেও তোমাকে ফটো তুলতে গেলে ভিডিও তুলতে গেলে 50 টাকা টিকিট আবার আলাদা করে কাটতে হয়। এমনি 50 টাকার টিকিট এবং আলাদা আরো 50 টাকার টিকিট কাটতে হয়। তো আমরা একটাই মোবাইলে সবাই করছে কিনে তারপরে চলছে। যাই হোক, মোটামুটি ঠাকুরবাড়ি ভালো করে ভেতরটা দেখলাম, ভেতরটা তো আর দেখানো যাবে না। তারপরে পাশেই আমাদের কুমারটুলি ঘাট ছিল। তো কুমারটুলি ঘাটে ভাবলাম একটু ঘুরে যাই। কুমারটুলি ঘাটও আমি আগেও বহুবার এসেছি। তো এখন এখানে ঠাকুর তৈরি করা হচ্ছে, বিশেষ করে এখন গণেশ ঠাকুর খুব তৈরি করা হচ্ছে, কারণ যেহেতু গণেশ পূজা আসতে চলেছে। এবার চলে এসেছি আমরা কুমারটুলি ঘাটে। দেখতেই পাচ্ছ এখানে আমি আগেও গঙ্গাতে এসেছি অনেকবার, গঙ্গার সামনে। তো সেখানেও তোমরা দেখেছো। এবং আমার এখানে এসে এই যে বিকেল বেলার গঙ্গার যে জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এই যে আস্তে আস্তে আকাশের রংটা যেমন চেঞ্জ হয়, তো একটা অদ্ভুত ফিলিং হয় যে আমাদের জীবনেরও তো রং আস্তে আস্তে অনেকভাবে চেঞ্জ হতে থাকে না। তো এই আকাশের রংটা দেখলে ওগুলোই মনে পড়ে। তো এখানে অনেকক্ষণ ধরে এই জলের শান্ত পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। তবে এখন কুমারটুলি ঘাটে মোটামুটি যেহেতু মেরামতির কাজ চলছে, তো প্রচুর জায়গা বন্ধ আছে, বসারও অসুবিধা হচ্ছে, আর প্রচুর ভিড়ও। তো যাই হোক, তার মধ্যেই আমরা মোটামুটি একটু সন্ধেটা যখন নামছে সেই জায়গাটা দেখতে এবং জলটাকে এইভাবে আস্তে আস্তে বয়ে চলতে একটা অদ্ভুত ফিলিং লাগে। এখানে বসে চুপ করে বসে থাকতে ভালো লাগে। যাই হোক, এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে নিলাম এবং বিকেলও হয়ে আসছিল। এবার এই কুমারটুলির গলি রাস্তা দিয়ে যেতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় জায়গায় মূর্তি তৈরি কারখানা রয়েছে এবং বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হচ্ছে। গণেশ ঠাকুরই বেশি, তবে দুর্গা ঠাকুরও অলমোস্ট চলছে পুরো দমে, কারণ তোমরা জানোই দুর্গা পূজার আর বেশি দিন বাকি নেই। তো সেই জন্যই দুর্গা ঠাকুরও করা হচ্ছে, তবে বেশি গণেশ ঠাকুরটাই করা হচ্ছে যেহেতু ওটা আগে রয়েছে। তো এই মোটামুটি রাস্তা দিয়ে গলি গলি দিয়ে, আর এখন কুমোরটুলি ঘাটে বেশি মানে এই গলিটা দিয়ে বেশি যেতে এত অসুবিধা হয়, কারণ প্রচুর লোকের একটা ফটো তোলার ব্যাপার আছে। প্রচুর লোক যারা ফটোগ্রাফি শেখে তারা সবাই মোটামুটি কুমারটুলি ঘাটে সেই বিভিন্ন ধরনের ফটো তোলার চেষ্টা করে, আর প্রচুর ভিড় সেই জন্য। তো যাই হোক, এই ভিড়টি ঠেলে মোটামুটি এই গলি গলি দিয়েই আমরা যাচ্ছি কুমোরটুলির মধ্যে দিয়ে। তো আজকে বহু জায়গায় মোটামুটি ঘোরা হলো। তো সেই লাস্টে কুমারটুলি দিয়েই আমরা যাচ্ছি এবং আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে। তো অনেকটা যেহেতু জায়গা ঘোরা হয়ে গেছে, তাই ভাবলাম বাড়ি যাওয়া যাক। এবার এরকম একটা দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছিল, কোনো কিছু শুটিং বলছিল, শুটিং করার জন্য নাকি নিয়ে যাচ্ছি দুর্গা ঠাকুরটাকে, 2 দিন পরে আবার ফেরত নিয়ে আসবে। তো শুটিং করতে নিয়ে যাচ্ছে।
তো তারপরে এখান থেকে এসে লাস্টে আমাদের একটু আরেকটু খিদে পেয়েছিল, তো এরকম কাছেই আমরা এরকম একটা ক্যাফে বাই দ্য লেন একটা আম, ছোটখাটো একটা ক্যাফে ছিল, তার ভেতরে আমরা ঢুকেছিলাম একটু কিছু খাবো বলে। আম, যদিও ক্যাফেটা খুবই ছোট এবং কিরকম একটু বসারও অসুবিধা ছিল, আমার খুব একটা ভালো লাগেনি ক্যাফেটাকে দেখে। বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছিল, কিন্তু ভেতরটা জায়গাটা খুব একটা কমফোর্টেবল নয় বসার জায়গাগুলো। তো যাই হোক, ওখানে আমরা একটুখানি বসলাম, যখন ঢুকেছি তখন তো কিছু খেতে হবে, তো এরকম একটা আমরা হোয়াইট স্প্যাগেটি অর্ডার করেছিলাম। তো ওটা মোটামুটি খেয়ে এবার আমরা বাড়ির পথে, এই যে আমরা আবার স্টেশনে চলে এসেছি। এবার থেকেই বাড়ির দিকে এবার রওনা দিলাম। তো আজকে সারা দিন তোমাদের আমরা বিভিন্ন জায়গায় আমি গেছি, তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। আজকের মতো এইটুকুই, টাটা।